তো কি খবর সবার? সো হ্যালো গাইস, আমাদের ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমা সার্কাস, যেখানে আমরা সেই সকল বাংলা সিনেমাগুলোকে নিয়ে রিভিউ করি যার কোনো লজিক থাকে না। আর আজকে সিনেমা তো আবার তাপস থাকবে। আগের ভিডিওটা এত ভালো রেসপন্স দেওয়ার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, এটাই বাস্তব। 11টা ডিসলাইক। কি ভাই, তোমাদের এত ভালো ভিডিও দিচ্ছি ভাই, সাবস্ক্রাইব করো। কি করছো? আচ্ছা, লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছো তো? তাহলে ভিডিওটা শুরু করি। আর আজকে সিনেমা সিনেমার শুরুতেই দেখা যায় ভাই যেচে ঘাড়ে ইঞ্জিনিয়ারিংয়ে বাস নিচ্ছে দেখে ভাইকে অনেক বেশি বোঝানো সত্ত্বেও সে রাশিয়ায় পড়তে চলে যায়। এদিকে ভিডিও কলে ভাইয়ের রাশিয়ান জিএফ দেখে দাদার চলছে বছরে বছরে অনেক টাকার লোন, ভাই খালি মেয়ে ঘোরায়, হাতে নতুন আইফোন। এরপরের সিনে আমরা দেখি অনেক কষ্টে ধার দেনা করে বোনের বিয়ে ঠিক করা হলেও মেয়ের 10-12-এর উপর বডি কাউন্ট শুনে কেউ বিয়ে করতে চায় না। অবশেষে যৌবনত্ব লোপ পাওয়া এক সরকারি ভ্যানের সাথে অনেক কষ্টে বিয়ে ঠিক করা হয়। ভাই খাদে পড়ার থেকে ড্রেনে পড়া অনেক ভালো। কিন্তু মেজো ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে উন্নয়নশীল বেকার হয়ে যাওয়ায় গ্রামের সবার মনে আনন্দের বহিঃপ্রকাশ জাগে এবং মনে মনে ওইসব করার চিন্তা করে। এদিকে একমাত্র মেয়েকে ওয়োতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বাপের সাথে কথা বলতে গেলে ছেলে নিতান্তই ভিখারির বাচ্চা হওয়ায় বাপ তার মেয়েকে ছাড়তে চায় না। একজন গরিব চাষি ঘরের ছেলে হয়ে তুমি রিনাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? এবং তার বাকি দুটো জিএফের সম্বন্ধে জানতে পারলে টেনশনে হাগা আটকে যায় ছোট ছেলের। এরম ভাবেই কিছু সম্পর্কের মারা যায় ভাই। যাই হোক, ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার খুশিতে গ্রামের মাথা তার মেয়ের সাথে এই ছেলের বিয়ে দেওয়ার কথা শুনে ওদিকে বউ কেলাবে, ভগবান বাঁচাও। এরপর ছোট ভাই তার মেজো ভাইকে ডেকে বলে সে ভার্জিন নয়, তার বউয়ের মুখে তার বাচ্চা আছে। এই কথা শুনে ধনে প্রাণ আসে মেজো ভাইয়ের এবং সে ভাবে লাইফে এখনো কামব্যাক করার সুযোগ আছে। এদিকে গাঁজার টাকা মেরে জামা কাপড় কেনা হয়েছে দেখে ছোট ভাইয়ের শ্বশুর এসে সবার মুখে চুনকালি মাখিয়ে দেয়। এরপর দুজনে বাড়ি ফিরে দেখে স্ক্রিনশট সারা ভাইরাল হয়ে গেছে। একটা গাঁজারিকে জিজ্ঞাসা করো, সে বলবে গাঁজা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবসাও ছাড়বে না। তুমি বলিয়ে দেখাও, সেদিনকে হরিণের পাশে ওটা সালমান খানই ছিল, কিন্তু একটা গাঁজারি কোনোদিনও মানবে না। শ্বশুরবাড়ি ফিরে ছোট ছেলে ভাবতে থাকে সে জীবনে কি কি পাপ করেছে। এদিকে বাপের কুকর্মের জন্য ছোট বউ গ্রামের বাড়িতে গেলে বড়দা তাকে ব্লোজব দিয়ে ভাগিয়ে দেয়। জাস্ট জোক, টু বি অনেস্ট, কারুর জ্বললে আমার কিছু করার নেই। কথা চেপে রাখতে পারে না মেজো ভাই। এদিকে তার জিএফ বাড়ি এসে দেখে আইজি ফিল্টার তার বরের পিঠে সেটে গেছে। এরপরের সিনে আমরা দেখি বড় ভাইয়ের রাশিয়ান কেনার 6000 টাকার ধার না মেটাতে পারলে তার বউকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় গ্রামের মাথা। কাছে শারীরিক ভালোবাসা প্রকাশ করে মেজো ছেলে জিএফ এবং শুরু করে ন্যাকামি। তাহলে ট্রিটটা দে। বিশ্বাস করো, এই মেয়েকে কেউ পাত্তা দেয় না। যদিও পাত্তা দেয় ওই বাপের সম্পত্তির লোভে, নয়তো স্ক্রিনশট ভাইরাল হওয়ার ভয়। শারীরিক দিক থেকে স্টেবল না হলেও মানসিক দিক থেকে স্টেবল হওয়াটা কিন্তু খুব দরকার। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের তেল কেনার ক্ষমতা না থাকায় সে বাকি টাকাটুকু তাকে দেয় এবং স্টেবল করার জন্য দিব্যি দেওয়ায়। এদিকে বাড়ি থেকে 55,000 টাকা ঝেপে তার বউ তাকে দিয়ে ফাঁসিয়েছে সেটা বুঝতে পেরে যায় মেজো ছেলে, নাঘাটি শুরু করে। দেখো, ব্যাপারটা একটু জটিল আছে। তোমার মনে হয় বুম্বাদা চুরি করতে পারে? মা, বিশ্বাস করো আমি চুরি করিনি। ভুলটা আমারই হয়েছিল মা। ওভাবে টাকা দিতে যাওয়াটা আমার খুব ভুল হয়ে গেছিল। না রে রাধা, ভুল তোর হয়নি মা, ভুল হয়েছে আমার। তাই কোর্টে কেস ওঠার পর বোঝা যায় ঢ্যামনা দামোদরের বউ এই পাকামিটা মেরেছে। এরপর বুম্বাদা ছাড়া পেলে এবং সে এখন হরলিক্স ছেড়ে ভায়াগ্রা খায় এবং সেটা তাকে জানায়। এবং দুজনে বাচ্চার থেকেও ভালো গানকে রোজগার করলে ব্যাপারটা কেউ হজম করতে পারে না। এদিকে মেজো ছেলের নোংরামির কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সে এক অচেনা লোকের বাড়িতে আশ্রয় পায় এবং সে বুঝতে পারে তার ভাইয়ের শ্বশুরই এইসব কারণের জন্য দায়ী। এবং বিষাক্ত স্পাম খাইয়ে গলা নষ্ট করে দেওয়ার পেছনে যে এই লোকটাই আছে সেটা সে জানতে পারে। এদিকে মেজো ভাই 6 মাস পর বাড়ি ফিরে দেখে দামোদর তার ভাই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করতে পারো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর আমাকে নিশ্চয়ই জানিও তুমি নেক্সট কোন সিনেমা রিভিউটা দেখতে চাও, পুরনো দেখতে চাও না নতুন দেখতে চাও, সেটাও আমাকে জানিও। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।